এই মুহূর্তে উপস্থিত আছি মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশনের ঠিক কাছে, যে মেট্রো স্টেশনের কাছে যে সড়কে, সেই সড়কে। এবং এখানে আমরা যে চিত্রটি দেখছি, আজ সকাল 10টা থেকে রিক্সা চালকরা তারা এখানে সড়কে অবস্থান করেছেন এবং যেই বিষয়টা আমরা লক্ষ্য করছি বা যে চিত্রটি দেখছি, যে তারা সকাল থেকে এখানে এসে তাদের যে আজকের দাবিগুলো, তারা অটোরিকশা চালকদের যে দাবি, সেই দাবি পূরণের জন্যই তারা সড়কে এসে অবস্থান করেছেন এবং এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের যে অবস্থান সেটি তারা এখানে চালিয়ে যাচ্ছেন। এবং তারা বেশ কিছু দাবি এখানে করছেন, যে দাবিগুলো হচ্ছে তাদের অটোরিকশায় লাইসেন্স দিয়ে তাদেরকে নির্বিঘ্নে গাড়ি চলাচলের সুবিধা দিতে হবে। এবং পাশাপাশি আমরা যে চিত্রটি দেখছি, যে তাদের আজকের যে সড়ক অবরোধ, সেই সড়ক অবরোধকে কেন্দ্র করে ইতিমধ্যেই যেই মিরপুরের যেই মূল সড়ক রয়েছে, সেই সড়কে একটি যান চলাচল বিঘ্ন হওয়ার যে দৃশ্য, সেটি আমরা এখানে লক্ষ্য করতে পারছি। তাছাড়া যে চিত্রটি দেখছেন, যে এখানে মূলত রিক্সা চালকরাই মূলত এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তাদের দাবিগুলো জানার চেষ্টা করব। আমাকে দাবি হইলে আমরা কষ্ট করে লোন মূল্য একটা আমের অটো কিনে কিনছি, আমাকে বউ বাচ্চা রোডে নামতে হইব। আমরা না খেয়ে রয়েছি, সকাল হইতে কিছু খাই নেই, বাজার করতে পারিনি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আমরা চাই অটো গাড়ি চলতো, আমাকে একটা পথ ধরে দেখ, আমরা এভাবে চলতে চাই। পথ ধরে দিলে এভাবে আমরা চলুক, আমরা এভাবে ভিতরে থাকুন, মহল্লার ভিতরে, আমরা রোডের বাইরে থাকুন না। আমাকে নাইলে একটা লাইন ধরে দেখ, আমরা একটা লাইন ধরে দেখ, আমরা এভাবে চলি। আমরা কিস্তি মিস্তি আছে, লোন দেয়, কিস্তি বাসার জন্য কিস্তি আলে ফোন দেয়, কিস্তি দেওয়ার লেগে আমরা দিতে পারতাছি না। আমাকে অবস্থা না খাইয়া রয়েছি, আমরা সকাল হইতে কিছু খাইনি। আমরা আমাদের যদি মহল্লার ভিতরে চলাচল করে দেয়, আমাকে বউ বাচ্চা লইয়া আমরা মোটামুটি ভাবে থাকতে পারুম, না হলে আমরা না খেয়ে থাকতে হইব। একজন রিক্সা চালকের সঙ্গে কথা বলছিলাম, তিনি যে বিষয়টি বলছিলেন, তার যে দুঃখ দুর্দশা, সেই বিষয়গুলো তিনি জানাচ্ছিলেন। এখানে আমরা আসলে সকাল থেকেই যে বিষয়টি পর্যবেক্ষণ করছি, যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে অবস্থান, সেটি তারা মিরপুর 10-এর যেই তাদের সাবস্টেশন রয়েছে, সেখানে আসলে দাঁড়িয়ে রয়েছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল থেকে রিক্সা চালকদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াকে ঘিরে তারা সড়কে অবস্থান করছেন। আচ্ছা, আপনাদের দাবিগুলো আসলে এখন কি? দাবিগুলো বলতে আমাদের মনে করেন যে অটো রিক্সাটা বন্ধ করে দিতে চাইতেছে। আমাদের তো মনে করেন 70-80 হাজার টাকা কিস্তি নিয়ে একটা গাড়ি কিনছি, কেনার পরে হঠাৎ করে দুধে একটা ডিসিশন দেয় বন্ধ করার জন্য, তাহলে আমরা কিভাবে চলবো? কারণ এইটার উপরে আমার মনে করেন কিস্তি আছে 500 টাকা, হ্যাঁ, এরপরে মনে করেন ঘর ভাড়া আছে, সংসার আছে, বাপের 2000 টাকা দিতে হয় মাসে, অচল মানুষ। কারণ আমার উপরে 5 জন মানুষ, অন্তত এটা বন্ধ করে দেয়, তাহলে আমার পেটের মাথায় লাত্তি, তাহলে আমার কি করতে হইব? আমার বউ বাচ্চা নিয়ে রাস্তায় থাকতে হইব, আর নাহলে মরতে হইব হ্যাঁ সামনে। এছাড়া তো আর আমার বিকল্প রাস্তা নাই। তারা একটা সুবিধা করে দেখ, নাহলে সিটি কর্পোরেশনের আন্ডারে তারা একটা ব্যবস্থা করে দেখ, যাতে আমরা সুন্দর মতো মহল্লার ভিতরে আমরা এই গাড়িটা চালাইতারি, কর্ম করে করতারি। মহাসড়কে উঠার দরকার নেই, মেন সড়কে আমরা উঠবো না, আমরা মহল্লার ভিতরে চালায়, যাতে আল্লাহ আমগোর সংসারটা ঠিক মতো আমগোর পেটে যাতে লাত্তি না পড়ে। আমরা এই জন্যই আসছে, এই দাবিটাই আমরা, আর কোনো দাবি নেই। আমাদের দাবি ওইটা। এখানে মূলত রিক্সা চালকরা যে দাবিটি করছেন, তারা তাদের যেই সংসারের খরচ চালানোর জন্য তারা যেই তাদের রিক্সা চালাতেন, সেটি আসলে বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা অনেকটা বিপাকে পড়েছেন। সেটিকে ঘিরেই তারা আজকে সড়কে এসে অবস্থান নিচ্ছেন, এমনটি আসলে তারা জানাচ্ছেন। আমরা যদি আরও একটু দেখার চেষ্টা করি, আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। আচ্ছা, আপনার দাবিগুলো আসলে? আমাদের দাবি, অটো রিক্সা কেন বন্ধ করলো? আমাদের পেটে কেন লাঠি দেওয়া হলো? অটো রিক্সা চলবে, না হলে মেট্রো রেল বন্ধ করবে। মেট্রো রেলও কারেন্টে চলে। আমাদের অটো যদি কারেন্টের ক্ষতি করতে পারে, তাহলে মেট্রো ক্ষতি করে না? মেট্রো রেল বন্ধ করতে হবে। অটো বন্ধ করতে হলে মেট্রো রেল বন্ধ করতে হবে। মেট্রো রেলও কারেন্টে চলে। আপনারা এখন আসলে কি চাচ্ছেন? আমরা চাই আমাদের অটো রেল চলবে, এই অটো গাড়ি চলবে, না হলে মেট্রো রেল বন্ধ করতে হবে। এখানে আসলে আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো। আচ্ছা, আপনারা আজকে কি কি দাবি নিয়ে আসছেন? আমরা দাবি নিয়ে আসছি যে আমাদের অটো রিক্সা হঠাৎ করে কইতাছে বন্ধ করে দিছে। এটা কোনো যুক্তির মধ্যে পড়ে? অটো রিক্সা বন্ধ করে দিছে, এটা সময় দেখ যে তোমাদের এতদিন সময় দিলাম, তোমরা বিকল্প পদ্ধতি করো না। কোনো সময় না, হঠাৎ করে বন্ধ করেছে। লাখ লাখ মানুষ
হাজার হাজার মানুষ রিক্সা চালায় খা, অনেকে লোন করে খাই, লোন তুলছে, লোন চালায় গাড়ি কিনছে, কিনা কিস্তি চালাইতে হয়। হেটাও এখন এই যে সাধারণ মানুষের জনগণ এই যে কত ভুয়াঙ্গিরি করতেছে, ফার্ম গেট পর্যন্ত জাম ঠেকে গেছে, গাড়িওয়ালার কষ্ট, সাধারণ মানুষও কষ্ট করতেছে, আমরা নিজেরাও কষ্ট করতেছি। এটা কোনো হইলো ওবায়দুল কাদের এটা কোনো ঘোষণা দিল? আর সরকার কি এটা দেখতেছে না? সরকার হুট করে তার নেতা ফেতারা একটা সিদ্ধান্ত নিব, এরাই শেখ হাসিনা মান্য নিব প্রধানমন্ত্রী, এটা তো ঠিক না। মানুষকে সুযোগ সুবিধা দেখ, সুযোগ সুবিধা না দিলে মানুষ চলবো কেন? তাই তো মানুষের বাধ্যতামূলক রুটে নামছি, নাহলে তো আমরা রুটে নামার কোনো প্রশ্নই হয় না। আর এই তো মানুষ রুটে গাড়ে বয়ে রয়েছে, কষ্ট করতেছে, খাওয়া নাই দাওয়া নাই, তারা বয়ে রয়েছে রুটো। এটা কোন কারণে, কি উদ্দেশ্য কি? আমরা একটা সময় দেখ, সামনে একটা কোরবানি ঈদ, কত মানুষের কত কিছু কিনতে হইব, বাচ্চাদের কাপড় চোপড় কিনতে হইব, জিনিসপত্র কিনতে হইব, এর মাথায় এই ঘটনা ঘটাইছে তারা। এটা তো ঠিক না, এটা সুষ্ঠু বিচার চাই আমরা, আমাদের ন্যায্য পাওনা দেখ। মূলত রিক্সা চালকদের বেশিরভাগেরই যে দাবি, সামনে তাদের যেই রিক্সা বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের যে দৈনন্দিন জীবনের একটি ব্যাঘাত ঘটেছে, সেটিকে ঘিরেই কিন্তু আসলে তারা সড়কে এসে অবস্থান নিয়েছেন এবং এখানে তারা আজকে যেই দাবিগুলো, সেই দাবিগুলো তারা পূরণের লক্ষ্যে আসলে এখানে এসে দাঁড়িয়েছেন বলে তাদের যে ইঙ্গিতপূর্ণ বক্তব্য, সেটি আমরা বুঝতে পারছি। দর্শক, এই ছিল মূলত মিরপুর থেকে রিক্সা চালকদের আজকের যে অবরোধ, সেই অবরোধের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সকলকে।